আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আমি চলে আসলাম আর একটা নতুন ভিডিও নিয়ে। একদম ভিন্ন রকমভাবে মুরগি রান্না করব আজকে। তো আগেই দেখলেন আমি মুরগিগুলাকে কেটে নিয়েছিলাম। মুরগি কাটা আর কী বা দেখাবো, সবাই তো মুরগি কাটতে পারে। যাই হোক, মুরগি কেটে নিয়েছিলাম। এর মধ্যে হচ্ছে আবার একটু আদাও ভাঙাবো, সেটাও দেখাই দিলাম। তো হচ্ছে আমি মুরগিতে একটু হলুদ আর হচ্ছে লেবুর রস মাখাই নিলাম। এবার হচ্ছে এটাকে ঝরা দিয়ে দেব। এরপর হচ্ছে আমি আদাটা ভাঙাতে যাব। তো এই তো আমি মুরগিটাকে ঝরা দিয়ে দিচ্ছি। গাইজ, লেবুর রস হলুদ লবণ দিয়ে আপনি যদি মুরগিটা মেখে যদি ঝরা দেন, তাহলে হবে কি, মুরগির মধ্যে যে ময়লা পানিগুলো আছে ওগুলো ঝরে যাবে। তো দেখলেন আমি আদাটা হচ্ছে ভাঙাই নিয়ে আসলাম। এই যে হচ্ছে আমি আদার মধ্যে লবণ দিয়ে দিছি। গাইজ, আপনারা জেনে থাকবেন কিনা জানি না, আদা ভাঙানোর পর যদি তার মধ্যে আপনি একটু লবণ দিয়ে রাখেন, যেহেতু আমরা আদা ভাঙিয়ে ফ্রিজে রাখি, তো আদার যে খুব কড়া একটা গন্ধ, ওই গন্ধটা কিন্তু থাকে না এবং আদাটা ভালো থাকে। একটা নষ্ট নষ্ট যে গন্ধ হয় ওটা থাকে না। তো দেখতেই পারলেন আমি আদার মধ্যে লবণ দিয়ে রাখি এবং সবসময় এটা আমি রাখি। তো আজকে আপনাদের দেখিয়ে দিলাম। তো হচ্ছে আমি মুরগিটাকে তো মাখিয়ে আগেই রেখে দিয়েছি। তারপর হচ্ছে আদাটা ভাঙিয়ে আনলাম। তারপর হচ্ছে কড়াইটা চুলায় দিয়ে দিলাম। আজকে আমি অনেকগুলো মুরগির মাংস রান্না করব। তো আমি মুরগিতে আলু দেব, তাই হচ্ছে আলুগুলাকে ভেজে নিচ্ছি। আলুগুলা ভাজা শেষ। এবার তেল দিয়ে দিয়েছি গোলমরিচ, তেজপাতা, দারচিনি, যা যা লাগে মুরগি রান্না করতে। তো গাইজ, আজকে আমার নতুনত্বের মধ্যে থাকবে হচ্ছে আমি আজকে পেঁয়াজ বেরেস্তা করে হচ্ছে মুরগি রান্না করব। আমি এভাবে আগে কখনো রান্না করিনি। তো পেঁয়াজ বেরেস্তা করে মুরগি রান্না করলে হয় কি, যতই ঝাল দিই না কেন একটু মিষ্টি মিষ্টি ভাব আসে। আর বেরেস্তার তো একটা ফ্লেভার আছেই। তো দেখেন পেঁয়াজগুলো আস্তে আস্তে লাল হয়ে যাচ্ছে। তো দেখেন পেঁয়াজগুলো লাল হয়ে গেছে, আমি আর একটু লাল করে নিব এবং এর মধ্যে দেখেন আর একটু লাল হয়ে গেছে, একদম বেরেস্তার কালারটা এসে গেছে। এবার আমি মুরগির মাংসগুলো এটার মধ্যে ঢেলে দিচ্ছি। গাইস, ক্যামেরাটা উল্টা ধরা হয়ে গেছিলো। এটা অটো রোটেট যখন করে দিছি তখন আরও উল্টা হয়ে গেছে। যাই হোক, এবার হচ্ছে এটাকে আমি বেশ ভালো করে নেড়ে চেড়ে নেব বেরেস্তার সঙ্গে। খুব ভালো করে এটাকে নেড়ে মেখে নেব। এরপর হচ্ছে এর মধ্যে দিব আদা। আমি 2 টেবিল চামচ আদা দিচ্ছি। এরপর হচ্ছে লবণ দিচ্ছি। এরপর হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া। গাইজ, আমরা একটু মরিচ বেশি খাই, তাই একটু বেশি বেশি মরিচের গুঁড়া দিলাম ধনিয়ার গুঁড়া আর হচ্ছে জিরার গুঁড়া তো দিয়েছি। এটা হচ্ছে গরম মশলা, আমি ফাঁকি করে নিয়েছিলাম ভেজে, ওটাকে বেটে নেওয়া হয়েছিল। দেখেন কি কালারটা আসছে গাইজ, কি জোস হয়েছে না কালারটা। তো গাইজ, হচ্ছে এডিট করতে করতে আমি ভিডিও শেষ অংশে যে দেখি যে একদম লাস্টের যে লুকটা ছিল, সেই ক্লিপটা নিতেই আমি হচ্ছে ভুলে গেছি। তো একেবারে শেষের ক্লিপটা নাই। তো এই যে হচ্ছে আমি এখন এটার মধ্যে একটু টক দই দিয়ে দিব। এটাকে বেশ নেড়ে চেড়ে মাখিয়ে নিচ্ছি। এই যে হচ্ছে টক দইটা দিছি। টক দই মাংসে দেওয়ার পর মাংসের কালারটা একেবারে অন্যরকম হয়ে যায়। গাইজ, দিনের বেলা ভিডিও এডিট করতেছি, বাহিরে প্রচণ্ড গাড়ির শব্দ, প্যাপু প্যাপু। আর পাশের বাসায় ভাই একটা হাঁস পালে, ওই হাঁসটা তো ক্যাকু ক্যাকু করতেই থাকে সারাদিন সারা রাত। মোরগ একটা পালে, এটাও কতক্ষণ পর পর বাগ দেয়, যাই হোক মানে ডাক দেয়, সরি। তো গাইজ, আমার ভিডিও কিন্তু শেষ। আমার মাংস রান্নাটা কেমন হয়েছে, কষানোটা কেমন হয়েছে জানাবেন। আর অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।